আজকে চা খেতে গিয়ে হঠাৎ করে আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম গুটি গুটি পাই মাঠের দিকে। মাঠে এসে দেখলাম বাচ্চা কাচ্চারা মিলেমিশে সব ফুটবল খেলছে। হঠাৎ আমার এইদিকে চোখ যাওয়াতেই দেখলাম এরা মাটি খুঁড়ে কি যেন একটা করছে। ওদেরকে জিজ্ঞাসা করাতেই ওরা বললো যে মাটি খুঁড়ে কেঁচো বার করছি, মাছ ধরবো বলে। আর এই সাইডের ওয়েদারই বলে দিচ্ছে যে প্রচন্ড জোরে একটা বৃষ্টি আসতে চলেছে। তারপরে চলে এসেছিলাম মাঠ থেকে বাড়িতে। বাড়ি এসে এই খাবারের বাক্সটার ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কি দিয়েছে। মা বললো যে কদিন আগে দিদিরা গিয়েছিল দীঘাতে, ওই দীঘা থেকে খাবারগুলো এনে দিয়েছিল। তারপরে আবার কি, বাড়ির বড়রা সবসময় একটা কথা বলে, শুভ কাজে একদম দেরি করতে নেই। জন্য আমিও একদম দেরি করলাম না। খাবার খেতে খেতে চলে এসেছিলাম বাগানের দিকে এই বাটামগুলোকে বাড়ি নিয়ে যাবো বলে। বিগত কয়েকদিন ধরে মা বলে যাচ্ছিল বাটামগুলোকে বাড়ি নিয়ে আয় বাড়ি নিয়ে আয়, কিন্তু আমার ল্যাদ খাওয়ার কারণে আনা হতো না। তাই আজকে ডিসাইড করলাম যে গিয়ে নিয়ে চলেই আসি। গোসল করে গা হাত পা মুছতে মুছতে চলে এসেছিলাম ছাদের উপর। আকাশের মেঘগুলো দেখো কেমন আকৃতি নিয়ে আছে, খুব সুন্দর লাগছিল। তারপরে দুই ভাই এক জায়গায় বসে আজকে দুপুরের খাবারটা সেরে ফেললাম। আর হ্যাঁ, একটা জিনিস দেখাতে তোমাদের ভুলেই গিয়েছি। অনেকজনা বলছো যে কই দেখাও দাদা, দই বানিয়েছো বাড়িতে, দেখাও কেমন হয়েছে। এই দেখো, এই যে হচ্ছে দই, কত সুন্দর হয়েছে দেখো। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে এত সুন্দর দই তৈরি হবে। আর এটা খালি দেখতে সুন্দর ছিল তা না, এটা খেতেও খুব সুন্দর হয়েছিল, মিষ্টির দোকানের মতো, সেম টু সেম। সন্ধ্যা হতে আমি মনু আর নিশার মিলে চলে যাচ্ছিলাম গোবরার দিকে আড্ডা মারার জন্য। আর গাইস, গোবরা মানেই হচ্ছে কাকার দোকান। সত্যি কথা বলতে কাকা এখন খড়িবাড়ির থেকেও বেটার চা করছে। ফাইনালি নিশার আমাদের চা নিয়ে চলে আসলো। চেস করার পরে চার কাপেতে চুমুর বসিয়ে দিলাম। তারপরে একটা দাদার সাথে পরিচয় হলো, ভিডিওতে আসতে লজ্জা পেলেও খুব ভালো ছিল। তারপরে বসে জমিয়ে আড্ডা মারলাম আর একসাথে চাটা খেলাম। অবশেষে মনু গিয়ে পকোড়া নিয়ে চলে আসলো। চলো গাইস, আমরা সবাই মিলে পকোড়া খেতে লাগি। তোমরা আরো এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সি ইউ সুন ব্রাদার্স।